উহা একটি মাদ্রাসা। শোনা যাচ্ছে? মাদ্রাসাতুন। যালিকা মাদ্রাসাতুন। হ্যাঁ। ইহা একটি খাতা। ইহা একটি খাতা। হাযা কুররাসাত, হাযিহি কুররাসাতুন। কুররাসাতুন, দেখেন কুররাসাতুন না, কুররাসাতুন। কুররাত। জি আর জি। তালাফফুজ সহিহ, সঠিক উচ্চারণ এটা করতে হবে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ। উহা একটি ব্যাগ। জি। উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন। হাকিবাতুন। হ্যাঁ। ইহা একটি জানালা। হাযিহি নাফিজাতুন। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে বলছি, তারপরে এরা মনে বলবো। ইহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন। তিলকা কেন? ইহা, হাজিহি মাদ্রাসাতুন। হাযিহি। সবাই কিন্তু উহাটা। সাহস করে বলবেন, মানে ভুল জি হলে জি। তো সমস্যা নাই। উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন। ইহা একটি রোলার। হাযিহি মিসতারাতুন। উহা একটি রোলার। তিলকা মিসতারাতুন। ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন। উহা একটি খাতা। তিলকা কুররাসাতুন। ইহা একটি কামরা। হাযা হুজরাতুন। হাজা কেন? হাযিহি। হাযা আচ্ছা। একেবারে। উহা একটি কামরা। এইটাই হলো মূল বিষয়, যে আপনাদের প্র্যাকটিস করতে করতে জড়তা দূর হয়ে যাবে। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি মিসতারাতুন। হ্যাঁ, ইহা একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। ব্ল্যাকবোর্ড আরবি কি? হাযিহি সাব্বুর। সাব্বুরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। হ্যাঁ। ইহা একটি ব্যাগ। হাযিহি হাকিবাতুন। উহা একটি ব্যাগ। ইহা একটি টেবিল। উহা একটি টেবিল। ইহা একটি জানালা। উহা একটি জানালা। তো আমরা দুটি কিতাব থেকে পড়লাম। একটা কিতাব হচ্ছে যে মাউসুআতুস সারফ, সারফ শাস্ত্র সম্পর্কে আমরা শিখলাম যে পরিভাষা কাকে বলে, ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হারাফ কাকে বলে। এটা আরেকবার যদি আপনারা শীট থেকে পড়ে নেন তাহলে একেবারেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এসো আরবি শিখির থেকে আমরা কিছু শব্দ পড়লাম। হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এই শব্দগুলো এর মাধ্যমে আমরা বাক্য তৈরি করলাম। আচ্ছা, আজকে অবশ্যই আমি পুরা ক্লাসই করাতাম। এখন পুরা পুরা ক্লাস করাইলে আগামীকাল যেহেতু আবার ক্লাস নিব, যেহেতু এটা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা চেষ্টা করবেন এইগুলার যে হোমওয়ার্ক দিয়েছি সেটা আপনারা করবেন। আর দ্বিতীয়ত, প্রত্যেকেই পড়াটা এই তাকরার গ্রুপে দিতে পারেন, অথবা এই যে দেখেছেন, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না স্ক্রিন? টেলিগ্রাম কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? টেলিগ্রাম দেখা যাচ্ছে না। টেলিগ্রাম টেলিগ্রাম কি এখন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখেন আপনাদের এখানে গ্রুপে এসো আর বেশি কি পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, আর আরবি তো বাইনা দেয়, এটাও দেওয়া হয়েছে। সফওয়াতুল মাসাদির, মাসাদির কোরআন, ইলমুত তাসরিফ, এই যে যে কিতাবগুলো, এগুলো কিন্তু পড়ানো হবে কালকে, অবশ্যই এগুলো সবই পড়ানো হবে ইনশাল্লাহ। ক্লাসে উপস্থিত থাকবেন। দেখেন আজকেই অনেকেই উপস্থিত থাকতে পারছেন না, পরে দেখে নেবেন।
পরে যদি একদিন না দেখে না হয় তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। আমি আলেমা কোর্সে 2021 সালে থেকে যখন পড়িয়েছি, এমনও হয়েছে যে 50 জনের উপরে ছাত্রছাত্রী হয়ে গেছে। একটা গ্রুপে 40 জন পুরুষ শিক্ষার্থী হয়েছে, ওপর আরেকটা গ্রুপে 50 জন মহিলা শিক্ষার্থী হয়েছে। সর্বশেষ এসে টিকেছে 10 জন 15 জন। এটা মূল কারণ হচ্ছে যে আপনারা শুরুতেই শুরুতেই প্রত্যেকটি ক্লাস এটা পড়তে, লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে এটা ভুলবেন না। যদি করেন, মানে উল্টা, এর উল্টো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কোর্স থেকেই ছিটকে যাবেন। মানে আপনার কাছে ভালো লাগবে না তখন। লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন প্রতিদিনে। যদি কখনো মিসিং হয়ে যায় তাহলে তার জন্য ভিডিও ক্লাস দেখে কভার দিয়ে নেবেন। অবশ্যই এই কাজগুলো করবেন। আচ্ছা, তো এখানে বেশ কয়েকটি কিতাব দেওয়া হয়েছে, এগুলো আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। আর এইখানে দেখেন একটা গ্রুপ দেওয়া হয়েছে, তাকরার গ্রুপ। এই তাকরার গ্রুপে সবাই জয়েন হবেন। ঠিক আছে, আমি কয়েকজনকে জয়েন করে নিয়েছি, প্রত্যেকে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। এই তাকরার গ্রুপে আপনারা আপনাদের মনের কথা এবং একে অপরের সাথে কথা বলা, যখন সময় পাবেন দুইজন দুইজন হওয়ার চেষ্টা করবেন। আপনাদের যে যেখানেই থাকেন, শুরু থেকেই দুজন দুজন জোড়াই জোড়াই জোড়া হওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা আপনাদের একেবারে পারফেক্ট একটা টাইম আপনারা সিলেক্ট করবেন, সেখানে আপনারা একে অপরের সাথে পড়া শোনাবেন। এটাই হচ্ছে তাকরার। যে পড়াটা ক্লাসে দিলাম এটা আপনারা পুনরাবৃত্তি করবেন। আর সর্বশেষ আপনারা এই পড়াটা, এই যে অডিও আছে না, এই যে এখানে দেখেন একেবারে কোনায় অডিও আছে, অডিওতে ক্লিক করে অডিও করে পড়াটা আমাকে দিয়ে দিতে হবে অবশ্যই। প্রতিদিনের পড়া প্রতিদিনই দিতে হবে। এই কাজগুলো পারা যাবে না রেগুলার। জি যাবে। হ্যাঁ, একটু কষ্ট করে হলেও এগুলো করেন, ইনশাল্লাহ আপনাদের আরবি শেখা, কোরআন সুন্নাহ শেখার পথটা একেবারে ইনশাআল্লাহ খুব সুন্দর হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।